হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চ্যানেল। আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে সাধারণ বিল বা অর্ডিনারি বিল সম্পর্কে আলোচনা করব। তোমাদের এটা হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। আমি তোমাদের লাস্টের ক্লাসে বিভিন্ন বিলগুলো সম্পর্কে ক্লাস করিয়েছিলাম। তো তোমাদের সিলেবাসে শুধুমাত্র অর্ডিনারি বিল কিভাবে আর কি পাস হয় এবং মানি বিল কিভাবে পাস হয় তার উপরেই বলা আছে, তার উপরেই তোমাদের সিলেবাসে আর কি দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের সাধারণ বিল কিভাবে পার্লামেন্টে পাস হয় তার উপরে ক্লাস নেব, ঠিক আছে? তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে অ্যাজ ইউজুয়াল, এবং নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও, তোমরা যারা পড়তে চাইছো আমাদের কাছে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে দুটো কর্নারে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 টাকায়, এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের, ঠিক আছে? অলরেডি কিন্তু দেখো 4 মাস চলছে, এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব একটা বেশি দেরি নেই। খুব সম্ভবত তোমাদের জুন মাসে পরীক্ষা হবে। তো তোমরা যারা অনেস্টলি পড়তে চাইছো সিরিয়াসলি, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো, যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে সাধারণ বিল কিভাবে পার্লামেন্টে পাস হয় তার বিভিন্ন পদ্ধতিগুলো। দেখো, প্রথমে বিলটা কি জানো? বিল হচ্ছে একটা আইনের প্রস্তাবিত রূপ, ঠিক আছে? একটা বিল হচ্ছে আইনে পরিণত করার জন্য কতগুলো প্রসেসের ভিতর দিয়ে সেই বিলটাকে যেতে হয়। প্রথমে তো সেই পার্লামেন্টের যে কোনো একটি কক্ষে সেই বিলটিকে পেশ করা হয়, তারপর অন্য কক্ষের দ্বারাও হচ্ছে সেই বিলটি সম্মতি পায়, তারপরে যায় হচ্ছে রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে? তো যদি আমরা সাধারণ বিলের ব্যাপারে বলি, সাধারণ বিল হচ্ছে পার্লামেন্টের যে কোনো একটা কক্ষে উত্থাপিত করা যায়। সেটা হতে পারে লোকসভা, সেটা হতে পারে রাজ্যসভা, ঠিক আছে? মনে করো যদি ধরলাম যে লোকসভায় হচ্ছে সাধারণ বিলটাকে প্রথমে উত্থাপিত করা হলো, তো যদি আমরা এর প্রথম পার্টটাকে দেখি, মানে বিল পাসের যে প্রথম যে পার্টটা, এখানে কি কি হয় দেখো। প্রথম ক্ষেত্রে এটা হয় যে যখন একটা বিলকে উত্থাপন করা হবে কোনো একটা কক্ষে, তো সেই কক্ষের যে বাকি যে মেম্বাররা আছে প্রত্যেককে আগে সেই বিলের একটা করে কপি দেওয়া হবে, ঠিক আছে? কপি দেওয়ার পর ওই কক্ষের যিনি হেড থাকেন, মনে করো যদি লোকসভা হয় তাহলে লোকসভার স্পিকার, আর রাজ্যসভা হলে পরে চেয়ারম্যান, ঠিক আছে? মানে কক্ষের যিনি চিফ থাকেন তার কাছে অনুমতি নিতে হয় বিলটা পেশ করার জন্য, ঠিক আছে? তারপরে কি করতে হয়, বিলটাকে সরকারি গেজেটে পরিণত করার জন্য সেই বিলটাকে পাঠানো হয়। মানে এই প্রথম পার্টে আমরা এই তিনটি জিনিসকেই পাই, ঠিক আছে? এই তিনটা টোটাল স্টেপ আছে আমাদের হচ্ছে এই প্রথম পার্টটাতে। সেই স্টেপগুলো কি কি? প্রথমটা হচ্ছে যেই কক্ষে বিল উত্থাপিত হবে, প্রথমে সেই কক্ষের বাকি সদস্যদের বিলের একটা করে কপি দেওয়া হবে। তারপরে সেই কক্ষের যিনি আর কি হেড থাকেন তার কাছে বিলটা পেশ করার আগে অনুমতি নেওয়া দরকার, এবং তারপরে বিলটা পেশ করার পর সেই বিলটাকে সরকারি গেজেটে পরিণত করার জন্য আর কি পাঠানো হয়, ঠিক আছে? তো এই গেল হচ্ছে তোমার বিলের প্রথম পার্টটা, যেখানে এই প্রসেসগুলো হয়, ঠিক আছে? তারপরে আমরা চলে আসি বিলের দ্বিতীয় পাঠে। দেখো, বিলের দ্বিতীয় পাঠে আমরা এখানে তিনটে প্রস্তাবের কথা বলা হয়েছে, ঠিক আছে? বিলের দ্বিতীয় পাঠে তিনটে প্রস্তাবের কথা বলা হয়েছে। তো যে কোনো একটি প্রস্তাব এক্ষেত্রে কিন্তু খাটে। তো এই তিনটি প্রস্তাব কি কি? মনে করো যে এখানে যখন ওই যখন আর কি সরকারি গেজেট হিসেবে যখন বিলটাকে পাঠানো হয়, তারপরে এই বিলের দ্বিতীয় যে পার্টটা শুরু হয়, সেকেন্ড স্টেপটা শুরু হয়। এই সেকেন্ড স্টেপের প্রথম যে প্রস্তাবটা, মানে তিনটি প্রস্তাব থাকে, তার মধ্যে প্রথমে এটা হয় যে বিলটাকে যেই কক্ষে আর কি বিল আর কি উত্থাপিত হলো, সেই কক্ষে সেই বিলটা সম্পর্কে আলোচনা করা শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে বিলটা কি উদ্দেশ্যে বা এর আর কি মানে এর কন্টেন্টটা কি, এর লক্ষ্যটা কি, বিলটা কতটা মানুষের পক্ষে হচ্ছে সুবিধা মানে সুবিধার সৃষ্টি করবে বা কতটা কি, এই সমস্ত জিনিসগুলো। মানে মোট কথা হচ্ছে এই বিলটা আইনে পরিণত করা হবে কেন, মানে এর প্রয়োজনীয়তা, সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার প্রথম প্রস্তাব। 2 নম্বর প্রস্তাবটা কি? 2 নম্বর প্রস্তাব হচ্ছে বিলটিকে পাঠানো হবে সিলেক্ট কমিটিতে, ঠিক আছে? মনে করো যে মানে এখানে
কোনটা শর্ত দেওয়া হচ্ছে সেকেন্ড স্টেপে যখন আমরা আসব তখন আমরা দেখব যে এক্ষেত্রে 3টা কন্ডিশন দেওয়া হচ্ছে। একটা কন্ডিশন হচ্ছে হয় ওই কক্ষের মেম্বাররা বিলটি সম্পর্কে আলোচনা করে আর কি একটা ডিসিশন নেবে। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হচ্ছে বিলটাকে সিলেক্ট কমিটির কাছে পাঠানো হবে। এবার সিলেক্ট কমিটিতে কি হচ্ছে, মনে করো যে যখন আর কি সিলেক্ট কমিটির কাছে বিলটা আসলো তখন তারা সেই বিলে কোনো রকমের খামতি রয়েছে কিনা বা কোনো কিছু কম বা বেশি হয়েছে কিনা এই সমস্ত কিছু আর কি সংশোধন করে আর কি আবার পুনরায় সেই কক্ষে পাঠায়। ঠিক আছে, তো সিলেক্ট কমিটিতে পাঠানো যেতে পারে। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে, 3 নাম্বার প্রস্তাব হচ্ছে বিলটাকে জনগণের মতামতের উপর ছেড়ে দেওয়া। মানে জনগণ এই বিলটাকে মানে বিলের ব্যাপারে জনগণের মতামত কি, তারা কি এই বিলটাকে আইনে পরিণত হতে দেবে বা তারা কি এই বিলটাকে আইনে পরিণত হতে দিতে চায়। তো এটা 3 নাম্বার প্রস্তাবটা সম্পূর্ণ জনগণের মতামতের উপর নির্ভর করে। তো এই 3টা প্রস্তাব আমরা বিলের দ্বিতীয় পাঠে দেখি। কি কি প্রস্তাব? প্রথমটা হচ্ছে যেই কক্ষে বিলটা উত্থাপিত হচ্ছে সেই কক্ষের মেম্বাররাই ডিসিশন নেবে ডিসকাস করে। 2 নাম্বার হচ্ছে বিলটা সিলেক্ট কমিটির কাছে পাঠানো হবে। আর 3 নাম্বার হচ্ছে বিলটা ব্যাপারে মানে বিলটির ব্যাপারে আর কি ডিসিশন নেওয়ার জন্য বা মতামত নেওয়ার জন্য জনগণের কাছে সেই বিলটার ব্যাপারে আর কি রাখা হবে, প্রস্তাব রাখা হবে। ঠিক আছে, তো এই 3টা স্টেপ আমরা বিলের দ্বিতীয় পাঠে পাবো। এবার চলে যাই আমরা বিলটির তৃতীয় পাঠে। ওই 3টা প্রস্তাবের মধ্যে যে কোনো একটা প্রস্তাব যখন নিয়ে নেওয়া হচ্ছে মানে ডিসিশন নিয়ে নেওয়া হলো যে হ্যাঁ বিলটা সব ঠিকঠাক আছে, এরপরের পাঠে আমরা দেখি যে বিলটির গ্রহণ বা বর্জন। মনে করো যখন একবার বিলটা যখন আর কি সম্পূর্ণভাবে বিলটা আলোচনা করা হয়ে গেল বিলের ব্যাপারে, তখন কি সব মানে যেই কক্ষে আর কি বিলটাকে তোলা হয়েছে বিলটা উত্থাপিত হয়েছে সেই কক্ষের মেম্বারদের ওপর আর কি এই অধিকারটা দেওয়া হয় যে তারা এই বিলটিকে হয় তারা গ্রহণ করবে না হয় তারা বর্জন করবে। ঠিক আছে, সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে। এইবার একটা নির্দিষ্ট সংখ্যক মেম্বারের ওপরে মানে মেম্বার যদি ওই বিলের সম্মতি দেয় তবে কিন্তু বিলটাকে আর কি পরের কক্ষে পাঠানো হবে। ঠিক আছে, মানে এটা বলা আছে যে পার্লামেন্ট মানে যেই কক্ষে আর কি উত্থাপিত হচ্ছে সেই কক্ষের সব মেম্বারদের সম্মতি লাগবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, একটা নির্দিষ্ট সংখ্যক আর কি সদস্যের যদি সম্মতি পাওয়া যায় তবে ওই কক্ষে যেই কক্ষে আর কি বিলটা উত্থাপিত হয়েছে ওই কক্ষে বিলটা পাস হয়েছে বলে জানা যায়। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ হচ্ছে অপর কক্ষ দ্বারা বিবেচনা। মনে করো যে যেই কক্ষে বিলটা আর কি উত্থাপিত হলো সেই কক্ষে যখন বিলটা পাস হয়ে যাচ্ছে তখন বিলটা অন্য কক্ষে অন্য যে কক্ষটি আছে, মনে করো যদি লোকসভায় কোনো একটা বিল উত্থাপিত হয় তাহলে লোকসভায় ওই বিলটা পাস হওয়ার পর বিলটা যাবে কোথায়, রাজ্যসভার কাছে। ঠিক আছে, ঠিক তেমনই এখানে যখন মনে করো যে যদি যে কোনো একটা কক্ষে উত্থাপিত হোক না কেন, তো যখন সেই কক্ষে আর কি বিলটা পুরোপুরি পাস হয়ে যাবে তখন সেই বিলটা যাবে কোথায়, অপর পক্ষের কাছে। অপর পক্ষের মানে অপর কক্ষে যে মেম্বাররা রয়েছে তাদের আর কি সম্মতির জন্য। এইবার দেখো অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা বিল উত্থাপিত কক্ষ থেকে যখন অপর কক্ষে যাচ্ছে তখন অপর কক্ষের মেম্বাররা কিন্তু এক্ষেত্রে কি করতে পারে, তারা 4টা প্রস্তাব দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অপর কক্ষের মেম্বারদের জন্য। 4টা প্রস্তাব কি কি? হয় তারা ওই বিলের সম্মতি দেবে, না হয় তারা বিলটাকে রিজেক্ট করবে, বাতিল করে দেবে। 3 নাম্বার হতে পারে যে তারা বিলটিকে মানে আরও কিছু চেঞ্জেস আনতে হবে বা বিলে কিছু পরিবর্তন দরকার এরকম একটা কিছু বলে বিলটিকে আবার ফেরত পাঠাবে। আর 4 নাম্বার হচ্ছে তারা বিলটিকে আরেকটুভাবে আর কি টেস্ট করার জন্য, বিলটিকে যাচাই করার জন্য নিজেদের কাছে আর কি আটকে রাখবে। ঠিক আছে, তো এই 4টা প্রস্তাব অপর কক্ষের মেম্বাররা দিতে পারেন। ঠিক আছে, কি কি আর একবার বলছি। 1 হচ্ছে তারা বিলটিতে সাইন করতে পারে, 2 নাম্বার তারা বিলটি বাতিল করতে পারে, 3 নাম্বার হচ্ছে তারা বিলটিতে কিছু চেঞ্জেস আনার জন্য পুনরায় যেই কক্ষ থেকে বিলটা আর কি উত্থাপিত হয়েছে সেই কক্ষে আবার ফেরত পাঠাতে পারে। আর 4 নাম্বার কি, তারা বিলটিকে নিজেদের কাছে আটকে রাখতে পারে। এই যে আটকে রাখাটা এটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 6 মাসের জন্য। ঠিক আছে, এমন না যে তারা অনন্তকাল ধরে নিজেদের কাছে রাখতে পারে বিলটা। হ্যাঁ, তারা খুব বেশি হলে তারা 6 মাস নিজেদের কাছে রাখতে পারে সেই বিলটাকে। ঠিক আছে, এইবার মনে করো যখন অপর কক্ষে বিলটা আর কি সম্মতি পেয়ে যাচ্ছে
তখন পার্লামেন্টের দুই কক্ষই তার মানে হচ্ছে সেই বিলটিতে সায় দিল, তখন বিলটি চলে যাবে সোজাসুজি কার কাছে? রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, দেখো রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই যে কোনো বিল আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর কিন্তু মাস্ট। রাষ্ট্রপতির সম্মতি পেলে তবেই কিন্তু একটা বিল আইনে পরিণত হয়। তাই পার্লামেন্টের দুই কক্ষে যখন একটা বিল পাস হয়ে যাবে, তখন সেই বিলটা চূড়ান্ত সম্মতি পাওয়ার জন্য যাবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এবার রাষ্ট্রপতিও কিন্তু এক্ষেত্রে 3টি প্রস্তাব দিতে পারে। ঠিক আছে, সেই 3টা প্রস্তাব কি কি? এক, তিনি বিলটি সম্মতি দিতে পারে। 2 নাম্বার, তিনি বিলটিকে আর কি রিজেক্ট করতে পারে, বাতিল করতে পারে। আর 3 নাম্বার, তিনি বিলটিতে কিছু চেঞ্জেস আছে বা চেঞ্জেস আনতে হবে এটা বলে তিনি আবার রিভিউ করার জন্য যেই কক্ষের বিল সেই কক্ষে আবার পুনরায় তিনি রিটার্ন করতে পারেন। ঠিক আছে, এবার দেখো যদি রাষ্ট্রপতি সম্মতি দেয় তাহলে কিন্তু সেই বিলটি আইনে পরিণত হচ্ছে। যদি তিনি সম্মতি না দেন তাহলে বিলটি আর আইনে পরিণত হচ্ছে না, বিলটি বাতিল হয়ে যায়। ঠিক আছে, আবার নতুন করে হচ্ছে বিল পেশ করতে হয়। আর যদি মনে করো যে রাষ্ট্রপতি মনে করলো যে এই বিলে আরও কিছু আরও চেঞ্জেস দরকার, তখন তিনি এই বলে সেই বিলটিকে আবার যেই কক্ষ থেকে এসেছে সেই কক্ষে পাঠিয়ে দেবে। এবার দেখো যেই কক্ষে থেকে বিলটা উত্থাপিত হয়েছে সেই কক্ষে আবার সেই বিলটাকে কি করা হবে, ওই ব্যাপারে আর কি আলোচনা করা হবে, বিলটাকে কারেকশন করা হবে, সমস্ত কিছু অ্যামেন্ডমেন্ট করার পর আবার যখন দুই কক্ষের দ্বারা পাশ হয়ে বিলটি যখন এগেন রাষ্ট্রপতির কাছে যাবে, তখন কিন্তু রাষ্ট্রপতি আর কোনো বাহানা করতে পারবে না, তখন কিন্তু তিনি সাইন করতে বাধ্য। মানে রাষ্ট্রপতি যদি মনে করেন যে বিলে কিছু চেঞ্জেস দরকার, তখন তিনি এক্ষেত্রে তিনি কিন্তু একবারই হচ্ছে সেই বিলটিকে ফেরত পাঠাতে পারেন। দ্বিতীয়বার যখন বিলটি পুরোপুরি আর কি অ্যামেন্ডমেন্ট হয়ে যখন তার কাছে চলে আসবে আর কি ফাইনাল আর কি সম্মতির জন্য, তখন কিন্তু তিনি সেই বিলে সাইন করতে বাধ্য। ঠিক আছে, এভাবেই তার সম্মতির দ্বারা একটা বিল আইনে পরিণত হয়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো সাধারণ বিলটা সম্পর্কে। একটু লেন্দি এটা, কিন্তু খুবই ভালো। আর সাধারণ বিলটা তোমাদের হচ্ছে সিলেবাসে রয়েছে, তো তোমরা খুব ভালো করে পড়বে এটা, আর এর প্রসেসগুলোকেও তোমরা একটু ভালো করে মনে করে নেবে। তো আমি তোমাদের খুবই ব্রিফলি করে আর কি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।